বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের বাংলাদেশের যে একটা ঐতিহাসিক হাস্যরসের একটা ঘটনা ঘটল, সেটা হচ্ছে শুধু হাস্যরস বলব না, হাস্যরস এবং বিবৃতকর। সেটা হচ্ছে বাংলাদেশে যে বর্তমানে অবৈধ ক্ষমতা দখল করে আছে সেই ইউনূস এবং তার সহযোগীরা মিলে যে জুলাই নামে একটা সনদ তারা প্রকাশ করেছে। বর্তমানে তারা সেটাকে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে সংবিধান রয়েছে, বাংলাদেশের যে মূল তন্ত্র, সেটার উপরে তারা স্থান দিয়েছে সে জুলাই সনদ নামে, যেটাকে আমরা জুলাই জঙ্গি সনদ বলে থাকি। তো তারা বাংলাদেশ মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেটা স্বাক্ষর করেছে। সেটাতে নাকি তারা আবার সেই কলমগুলো নাকি বহির্বিশ্বে জাদুঘরে রাখা হবে। এই হচ্ছে বর্তমান অবস্থা। গত কিছুদিন পূর্বে বিএনপির যে জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আমেরিকায় এই অবৈধ ইউনূসের সাথে সফরে এসেছিলেন, জাতিসংঘের সফরে। যদিও সেখানে প্রবাসী বাংলাদেশিরা তাদেরকে লাল কার্ড দেখিয়েছে এবং জুতা মিছিল করেছে, তাদের সামনে ডিম নিক্ষেপ করেছে। সেই মির্জা ফখরুল আমেরিকা এসে বলেছিলেন যে ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের ছায়া দেখতে পান। জিয়াউর রহমান হচ্ছে সেই জিয়াউর রহমান যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা। আমি সেই কথার সাথে সম্পূর্ণ একমত এবং সেই বিষয়ে আমি বিশ্লেষণ করব। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যকে নৃশংসভাবে হত্যা করার পর তৎকালীন ক্ষমতা গ্রহণ করেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন, সেনাপ্রধান থেকে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। সেই জিয়াউর রহমান তৎকালীন সময়ে ইন্টিমিনিটির মাধ্যমে বাংলাদেশে যাতে 75-এর 15ই আগস্ট যারা বঙ্গবন্ধুর এবং তার পরিবারের সকল সদস্য হত্যা সরাসরি জড়িত ছিল, ইন্টিমিনিটির মাধ্যমে তাদেরকে বহির্বিশ্বে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন দেশের রাষ্ট্রদূত করে, বিভিন্ন দেশে কূটনীতিক হিসেবে, যাতে করে তাদেরকে বিচারের মুখোমুখি ভবিষ্যতে না হতে হয়। সেজন্য ইন্ডিমিনিটির মাধ্যমে তাদেরকে বাংলাদেশ থেকে অন্য দেশে যেতে সাহায্য করেছিল। সেই জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে একটা সেক্টরের কমান্ডার ছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরাপত্তার যে দায়িত্বে যারা থাকে, সে দায়িত্বের একজন সিনিয়র কর্মকর্তা ছিল। সেই জিয়াউর রহমান তৎকালীন সময়ে ইন্ডিমিনিটির মাধ্যমে বাংলাদেশে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সেই রাজাকার, আমরা যাদেরকে বলি পাকিস্তানি যে সংগঠনগুলো রয়েছে, আল শামস, জামাত ইসলামী, তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। ঠিক স্বাধীনতার এত বছর পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় যে ইউনূসের ইউনূসের মুখে জিয়াউর রহমান দেখতে, সেই ইউনূস আবার 2025 সালের আজকে অক্টোবরের সম্ভবত 17 তারিখ সেই একই কাজ করলেন। সেই যে জুলাই সনদ, যেটা নাম দেওয়া হয়েছে, সেই জুলাই সনদের নামে ইন্ডিমিনিটি দিয়ে 2024 সালের 5ই আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে
বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, পরিকল্পিত ম্যাটিকুলাস ডিজাইনে যত হত্যাকাণ্ড হয়েছে, সবগুলো হত্যাকাণ্ডের বিচার যাতে না হয় সেজন্য তাদেরকে এই জুলাই সনদের নামে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় যে উনি ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের ছবি দেখতে পান, সেটা সম্পূর্ণ সঠিক এবং তিনি সত্য কথা বলেছেন। যদিও সেই সত্য কথা বলার কারণে তিনি তার দলের ভিতরে এবং বাহিরে প্রচুর সমালোচিত হয়েছে। তারপরে আমরা একটা কথা বলি না, আপনার সত্য সবসময় সত্যই। আপনার যতই আমরা সত্যকে আড়াল করে রাখি, কথা বলার একটি যে কোনো একটা পর্যায়ে সত্য কথা চলে আসে। তাই সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীররাই আজকে বাংলাদেশে যে একটি ন্যাক্কারজনক নাটকের সৃষ্টি করেছেন, সেই নাটকটি আগামীতে সেটার প্রতিফলন পাবে। ৭৫ সালেই জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবারের সেই খুনিদের রেহাই করতে পারেননি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা দেশবিরোধী ছিল, রাজাকার ছিল, এই দেশের সাধারণ মানুষ ৩০ লক্ষ শহীদ এবং মা বোনদের যারা দর্শন করেছিল, সেই আসামিদের তারা রক্ষা করতে পারেনি। ইনশাল্লাহ আগামীতে এই যে জুলাই নামক যে সনদ দিয়েছে, সেই সনদ ইন্ডেমনিটির মাধ্যমেই তারা ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের জড়িতদের কোনোভাবে কেউ রেহাই করতে পারবেন না, রক্ষা করতে পারবেন না, সেটা আমি দৃঢ়ভাবে বলতে পারি। এবং বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের ১৮ কোটি মানুষ সেটা কখনো হতে দেবে না এবং আগামীতে এর সঠিক বিচার হবে ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে যে দেশবাসীকে একটি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি সেটা আপনারা ধৈর্য ধরে অবলোকন করুন, পরখ করুন। এই পরিস্থিতি কিছুদিনের মধ্যে, কিছু সময়ের ব্যবধানে পরিস্থিতি স্বাভাবিক তার পূর্বের রূপে ফিরে আসবে এবং বর্তমানের যে অস্থিতিশীল পরিস্থিতি সেটা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।